ও দুনিয়ার মানুষ, যত কিছু তোমরা দেখতে পাও, এমন কোনো জিনিস নাই যেই জিনিস, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী আমার জিকির করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওই তাসবিহ তোমরা শুনতে পাও না। যদি তোমরা এই তাসবিহ শুনতে পাইতে, তাহলে দুনিয়ার জমিনে কোনো নাস্তিক মোরতাদ থাকতো বলেন? যদি আজকে থেকে গাছপালা তরুলতা যাহা কিছু আছে সব কিছু যদি জিকির করা শুরু করে দিত, তাহলে দুনিয়াতে কোনো নাস্তিক মোরতাদ থাকতো? সবাই বিশ্বাস করতো যে রব্বুল আলামিন আছে, রবের ইবাদত করতেই হবে। এই কারণে দুনিয়াটা যেহেতু পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল, এখানে রব্বুল আলামিন কিছু জিনিস গায়েব রাখবেন। আর এই গায়েবের উপর আমরা বিশ্বাস করেছি বলেই আমি আর আপনি মুসলমান হয়েছি। ফেরেশতা দেখা যাবে না, বিশ্বাস করতে হবে। রবকে দেখা যাবে না, বিশ্বাস করতে হবে। আমাদের পূর্ববর্তী আসমানি কিতাবগুলো হয়তো আমরা পরিপূর্ণভাবে দেখব না, কিন্তু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করি বলেই তো আমরা মুসলমান। আর আজকে বস্তুবাদী যারা আছে, নাস্তিক মুরতাদ যারা আছে, এরা বলে যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা যায় না। বলেন না জোরে জোরে নাউজুবিল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. দক্ষিণ শিমুলিয়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও
আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ করে আজকের এই বিশাল আয়োজনে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আমার সামনে উপবিষ্ট আজকের সম্মানিত সুধী। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায়, ব্যস্ততার এই জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি এই মজলিসে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের গহীন থেকে মনকে উজাড় করে দিয়ে সমস্বরে উচ্চ আওয়াজে আমরা রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নেই। এবং মজার একটা হাদিস শুনিয়ে আপনাদেরকে আজকে আশ্বস্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবাসেন, এটার মাপকাঠি কি? আজকের দুনিয়াতে আমরা মনে করি কারো যদি ধন সম্পদ, ক্ষমতা, আধিপত্য, দুনিয়া যদি বেড়ে যায় তাহলে আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে নেক দৃষ্টি দিয়েছে, এই কারণে তার মাল সম্পদ বাড়তেছে। এটা আমাদের একটা ভুল ধারণা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান যে দুনিয়ার মাল সম্পদ এটা রব্বুল আলামিনের ভালোবাসার মাপকাঠি না, বরং রব্বুল আলামিন কাকে ভালো কাজ করার তৌফিক দেয়, কাকে কোরআন পড়ার তৌফিক দেয়, কাকে হাদিস পড়ার তৌফিক দেয়, কাকে এই দ্বীনের মজলিসগুলোতে আসার বসার, দ্বীনি আলোচনা শোনার তৌফিক দেয়, এটাই হচ্ছে রব্বুল আলামিনের ভালোবাসার মাপকাঠি। এই কারণে আমরা হৃদয়ের গহীন থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায়। আমরা এখানে দেখতেছি হয়তো অল্প কিছু মানুষ, কিন্তু পাশের যে মেলা জমেছে ওখানে গিয়ে এর ডাবল মানুষ পাওয়া যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে কয়েকটা কারণের মধ্যে একটা কারণ এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিলকে স্বচ্ছ রেখেছেন, যাদেরকে ভালো বোঝার তৌফিক দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে এখানে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ তার ফিতরত অর্থাৎ ফিতরতে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, একটা স্বচ্ছ হৃদয় দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠান। কিন্তু দুনিয়াতে আসার পর বিভিন্নভাবে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আমাদের স্বচ্ছ হৃদয়টা আর স্বচ্ছ থাকে না। কোরআনুল কারীমের কয়েকটা প্রায় 10 থেকে 15টা হৃদয়ের কথা, অন্তরের কথা বলা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই জন্মের শুরুতে যেরকম আমাদের হৃদয়টা স্বচ্ছ ছিল, হৃদয়ের মধ্যে ভালোবাসা ছিল, হৃদয়ের মধ্যে আন্তরিকতা ছিল, হৃদয়ের মধ্যে ভালো একটা অনুভূতি ছিল। এই ভালো অনুভূতিগুলো একটা পর্যায়ে আমাদের আস্তে আস্তে হারায়া যায়। কেন হারায়া যায়? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষ যখন গুনাহ করতে থাকে, শয়তানের ধোকায়, নফসের ধোকায় যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে এক পর্যায়ে ওই স্বচ্ছ হৃদয়টা যখন হারায়া যায়, স্বচ্ছ হৃদয়টা যখন আর থাকে না, তখন মানুষ ভালো কাজ আর ভালো লাগে না। মাহফিল চলে এখানে, কিন্তু মাহফিলে আসতে ভালো লাগে না, ওই মেলায় বসে থাকতে ভালো লাগে, দোকানদারি করতে ভালো লাগে। তাহলে বুঝে নেবেন রব্বুল আলামিন আপনাকে যে স্বচ্ছ হৃদয় দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে, ওই স্বচ্ছ হৃদয়টা এখন আর আপনার নাই।
এখন আর আপনার ভালো লাগে না ভালো কাজ। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, দুনিয়া কখনো জান্নাত হবে না। যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, এই দুনিয়া কারো জন্য জান্নাত হবে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে শ্রম নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন। কিন্তু একটা জায়গাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরা বলেছেন। দুনিয়ার আর কোনো জায়গাকে জান্নাতের টুকরা বলেন নাই। শুধুমাত্র আমাদের এই মজলিসগুলোকে, আমাদের এই মাহফিলগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি জান্নাতের টুকরা, জান্নাতে আসতে যদি আপনার মনে না চায়, মেলায় বসে আড্ডা দিতে যদি আপনার মনে চায়, তাহলে বুঝে নেবেন ওই যে স্বচ্ছ হৃদয়, যেই হৃদয় দিয়ে রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে, ওই হৃদয়টা এখন আর আপনার নাই। ওই হৃদয়টা গুনাহের মাধ্যমে আস্তে আস্তে হৃদয়টা ধ্বংস হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখান থেকে উত্তোলনের পথ কি? এখান থেকে উত্তোলনের পথ হচ্ছে যদি বেশি বেশি করে রব্বুল আলামিনের জিকির করতে পারেন, তাহলে হৃদয়ের মধ্যে যে কালো দাগ পড়েছে, যে মরিচিকা পড়েছে, ওই মরিচিকাটা আস্তে 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 উঠে যাবে জিকিরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় যে হৃদয়ের মধ্যে যে দাগ পড়ে, এই দাগটা সাধারণ কোনো দাগ না, এই দাগটা হচ্ছে জং। জং চিনেন আপনারা? ওই জংটা কিসে পড়ে বলেন তো? বলেন একটু কথা, কিসে পড়ে? লোহাতে পড়ে। দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন ধাতুর নাম হচ্ছে লোহা। এই জংটা এতটাই শক্তিশালী, এতটাই মজবুত, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধাতুকে আস্তে 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 লোহার মধ্যে যদি জং পড়ে, প্রথম দিন যদি আপনি ঢোলে তুলে না ফেলেন, কিছুদিন যেতে না যেতে ওই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু যেই লোহা, ওই লোহাকে জং একবারে নিঃশেষ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইতে চায়, তোমাদের হৃদয়ের মধ্যে যে দাগ পড়ে এটা নিছক কোনো দাগ নয়, এটা হচ্ছে জং। একবার পড়বে, যদি রব্বুল আলামিনের জিকির করতে থাকো, আস্তে আস্তে ওই জংটা তুলে যাবে। আবার গুনাহ করবে, আবার রব্বুল আলামিনের যদি ইস্তিগফার করো, জিকির আজগার করো, ওই জংটা তুলে যাবে। কিন্তু দীর্ঘদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে যদি বাহিরে থাকো, তোমার হৃদয়টাকে ওই দাগ, ওই জংটা এমনভাবে গ্রাস করবে, এটাকে একবারই কালো ছাই করে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে এই অস্বচ্ছ হৃদয়টাকে যদি আবার স্বচ্ছ বানাইতে হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে এবং জিকিরের মজলিসগুলোতে আমাদেরকে বসতে হবে। আমাদের প্রধান আলোচক কাছাকাছি চলে আসছে এবং বিশেষ আলোচক আমাদের অফিস কক্ষে বসা আছে। আমি আর 10-15 মিনিটের মধ্যেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম, জিকিরের মাধ্যমে ওই জংটা তোলা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মাধ্যমে, কথা শোনার মাধ্যমে এই জংটা তুলে যায়। এই যে আমরা এখানে আসছি, বসছি, এই মজলিসে বসে যদি আমরা জিকির করি, একবার সুবহানাল্লাহ বলি, তাহলে এই সুবহানাল্লাহর কত ফায়দা শুনবেন আপনারা। এই সুবহানাল্লাহ একবার এই দুনিয়ার মধ্যে যদি আমরা বসে পড়ি, তাহলে জান্নাতের মধ্যে আমাদের জন্য একটা গাছ নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে ভাবতেছে, হুজুর কত গাছ তো জীবনে নির্মাণ করেছি, এত গাছ দিয়ে কি হবে? এই ওয়াজ তো বহুবার শুনেছি। আমি আজকে আপনাদেরকে বলবো, একটু দিল দিয়ে কথাটা শুনবেন। রব্বুল আলামিন আপনাকে গাছ দিবে, আসলে গাছ তো মাকসাদ না। একবার যদি সুবহানাল্লাহ বলেন, ওই জান্নাতের মধ্যে আপনাকে একটা গাছের ওয়ারাসাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এখন এটার মালিক আপনি, এই মালিকানা আদায় করার জন্য তো আপনাকে জান্নাতে যেতে হবে, তাই না? তার মানে এই অ্যাঙ্গেল থেকে আমরা বলতে পারি, যদি একবার ইমানের সাথে কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে যাবেই যাবে।
কেন যাবে? তার তো গাছ রয়ে গেছে জান্নাতে, ওই গাছটা মালিকানা ভোগ করার জন্য সে তো যাবেই জান্নাতে। একটা ঘটনা বললে এই সুবহানাল্লাহর মর্ম আপনারা বুঝবেন। যদিও এটা কোরআন হাদিসে আসে নাই, ঘটনাটা আমি আপনাদেরকে বলছি বোঝানোর জন্য। একজন অলি ছিল, আল্লাহর অলি। যেই অলি দুনিয়ার মধ্যে এত বেশি নামাজ পড়তো, ফরজ নামাজ তো পড়তো, নফল নামাজ তার কখনো ছুটতো না। ফজরের নামাজ পড়ে যেত, জোহরের অপেক্ষা করত, আবার জোহরের নামাজ পড়ে যেত, আসরের অপেক্ষা করত। 5 ওয়াক্ত নামাজ, তার মনটা মসজিদের মধ্যে লেগে থাকতো। নামাজ পাগল ছিল। ওই নামাজ পাগল মানুষ আল্লাহর ওলি যখন তার ইন্তেকাল হয়ে যাবে, ঠিক ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা আরজি পেশ করলেন, একটা দরখাস্ত করলেন, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে এত মজা আমি অন্য কিছুর মধ্যে পাই নাই, নামাজের মধ্যে যত মজা পেয়েছি, অতএব আমি কবরের জগতে গিয়েও নামাজ ছাড়তে চাই না, আমি কবরের জগতে গিয়েও নামাজ পড়তে চাই। রব্বুল আলামিন, আমার তো ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি তোমার কাছে চাই কবরে গিয়েও যেন আমি একটু নামাজ পড়তে পারি, আমাকে ব্যবস্থা করে দিও। আল্লাহর ওলি মানুষ, দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলেছেন। কবরের মধ্যে গিয়েও সে নামাজ পড়তেছে। হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে একজন মানুষ যায়। ওই মানুষ দেখতেছে কবরের ভিতরে একজন মানুষ নামাজ পড়তেছে। সে ডাক দিয়ে বলল, ও কবরওয়ালা ভাই, কবরের ভিতরে কি কেউ নামাজ পড়ে? তুমি কবরের ভিতরে নামাজ পড়তেছ? কবরওয়ালা জবাব দিচ্ছে, ও ভাই, শুধুমাত্র আজকে তুমি দেখতেছো আমি নামাজ পড়তেছি, আমি কিন্তু শুধু আজকে নামাজ পড়তেছি না, এভাবে 50,000 বছর আমি কবরের জগতে নামাজ পড়তেছি। বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেরকম সুবহানাল্লাহ বলছেন, উপরওয়ালা মানুষটাও এভাবে সুবহানাল্লাহ বলে উঠছে। এই সুবহানাল্লাহর আওয়াজ শুনে কবরওয়ালা বলতেছে, ও ভাই, জীবিত ভাই, তোমার এই যে একটা সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহটা তুমি আমাকে দিয়ে দাও, আর আমার 50,000 বছরের যে নামাজ আছে এই নামাজগুলো তুমি নিয়ে যাও। ওই যে জীবিত মানুষটা, সে তো অবাক হয়ে গেছে। সে 50,000 বছর নামাজ পড়েছে, এই নামাজে কত হাজার বার আছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, কতবার আছে আল্লাহু আকবার, এতগুলো তাসবিহ আছে। কিন্তু এই তাসবিহগুলো হাজার হাজার বছরের তাসবিহ সেই দিয়ে দিতে চায় মাত্র একটা সুবহানাল্লাহর বিনিময়। এটার রহস্য কি জানতে চেয়েছে। জানতে চাওয়ার পর ওই কবরওয়ালা ভাই বলতেছে, ও জীবিত ভাই, আমি এই 50,000 বছর নামাজ পড়েছি ঠিক, এই 50,000 বছর আমি বহু তাসবিহ পড়েছি, এটা ঠিক, কিন্তু এর ডবলও যদি আমি কবরের জগতে বসে পড়ি, কিন্তু আমার আমল নামার মধ্যে একটা সুবহানাল্লাহ লিপিবদ্ধ হয় না। একবারের জন্যও এটার আমার কোনো ফায়দা হবে না কবরের জগতে থেকে। কিন্তু তুমি তো দুনিয়ার জমিনে আসো, পরীক্ষার হলের মধ্যে আসো, এই পরীক্ষার হলের মধ্যে থেকে, দুনিয়ার মধ্যে থেকে যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। অতএব তুমি আমাকে এই সুবহানাল্লাহটা দিয়ে দাও। তখন ওই জীবিত ভাই বুঝতে পারছে যে আসলে ইন্তেকাল যখন আমাদের হয়ে যাবে, এরপরে আমরা হাজারো নামাজ পড়ি না কেন, হাজারো সুবহানাল্লাহ বলি না কেন, হাজারো আফসোস করি না কেন, কোনো কাজে আসবে না। কিন্তু এই পরীক্ষার হলের মধ্যে থেকে, দুনিয়ার মধ্যে থেকে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি, এইটার দাম রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে এই মজলিসে বসে বসে আমরা সুবহানাল্লাহ করব আর জান্নাত কামাবো। জান্নাতের বাগানের মধ্যে বসে বসে আমরা জান্নাত কামাবো। আর যারা মেলার মধ্যে বসে আছে, যারা আড্ডার মধ্যে আছে, যারা অনর্থক সময় কাটাচ্ছে, তারা মুখে মুখে বলে জান্নাত চায়, কিন্তু আল্লাহর রাসূল বলেন তারা আসলে জান্নাত চায় না। তারা আসলে জান্নাত চায় না, মুখে মুখে জান্নাত চায়, দিল থেকে তারা জান্নাত চায় না। এই কারণে ভালো কাজগুলোতে, ভালো মজলিসগুলোতে জান্নাতের টুকরার মধ্যে তারা আসতে চায় না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলে, যখন তোমরা কোথাও যাও এবং জান্নাতের বাগান দেখতে পাও, ওই বাগানের মধ্যে অনেক বেশি বিচরণ করো। এগুলো হচ্ছে জান্নাতের বাগান। যখন দেখতে পাবে, শুনতে পাবে, ব্যানার দেখতে পাবে, পোস্টার দেখতে পাবে যে ওখানে জিকিরের হালকা হবে, জিকিরের মজলিস হবে, আল্লাহর আলোচনা হবে, তোমরা ওটার মধ্যে গিয়ে বেশি বেশি বিচরণ করো, বেশি বেশি বিচরণ করো, মানে বেশি বেশি এসে এটাকে উপভোগ করো, আলোচনাগুলো তোমরা শোনো। এই সুবহানাল্লাহ এবং জিকির, জিকির আল্লাহর আলোচনা, নামাজ থেকে শুরু করে সব কিছুই আল্লাহর জিকির, বুঝছেন? সব কিছু আল্লাহর জিকির। এই জিকিরের কত দাম! ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই আয়াতের তাফসিরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বড় আজীব তাফসির লিখেছেন। তিনি বলেন, দুনিয়াতে যত পশু পাখি আছে, যত জীব জানোয়ার আছে, এই প্রত্যেকটা জীব জানোয়ার তারা জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রিজিক ছিনিয়ে নেয়, রিজিক আদায় করে নেয়। আর মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যারা আসলে জিকির করে খায় না, এরা কামাই করে খায়, এরা কামাইয়ের উপরে নির্ভর করে। আর চতুষ্পদ যত জন্তু জানোয়ার আছে, এরা কামাইয়ের উপরে নির্ভর করে না। কালকে কি খাবে এটা নিয়ে কোনো চিন্তা ফিকির করা লাগে না, বরং আজকে পেট ভরে রাতভর জিকির করে আর দিনভর রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি তার কামাইয়ের উপরে নির্ভর না করে, যদি জিকিরের উপর নির্ভর করে, তাহলে তিমি মাছকে যেমনিভাবে রব্বুল আলামিন টনকে টন খাবার প্রতিদিন ব্যবস্থা করে দেয়, কোন আল্লাহর বান্দা যদি রব্বুল আলামিনের উপর এবং তার জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রিজিক আদায় করে নিতে চায়, তাহলে তার কামাইয়ের উপরে এতটা নির্ভর করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিমি মাছকে যেরকম ভাবে টনকে টন খাবার দেয়, আমাদেরকেও এর থেকে বেশি খাবার দিতে পারে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতের তাফসিরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাত রয়েছে, অনেকগুলো নাম রয়েছে। আমরা জানি আল্লাহর কয়টা নাম আছে? 99 জানি না? 99টা নাম আছে। কিন্তু ইমাম কুরতুবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4000টা নাম রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 নাম দিয়েছেন মাখলুক, অর্থাৎ জীব জানোয়ার যারা রয়েছে তাদেরকে 1000 নাম দিয়েছেন। এই 1000 নাম দিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ জপতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষ, যত কিছু তোমরা দেখতে পাও, এমন কোনো জিনিস নাই যেই জিনিস, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী আমার জিকির করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওই তাসবিহ তোমরা শুনতে পাও না। যদি তোমরা এই তাসবিহ শুনতে পাইতে, তাহলে দুনিয়ার জমিনে কোনো নাস্তিক মোরতাদ থাকতো? বলেন। যদি আজকে থেকে গাছপালা তরুলতা যাহা কিছু আছে সব কিছু যদি জিকির করা শুরু করে দিত, তাহলে দুনিয়াতে কোনো নাস্তিক মোরতাদ থাকতো? সবাই বিশ্বাস করতো যে রব্বুল আলামিন আছে, রবের ইবাদত করতেই হবে। এই কারণে দুনিয়াটা যেহেতু পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল, এখানে রব্বুল আলামিন কিছু জিনিস গায়েব রাখবেন। আর এই গায়েবের উপর আমরা বিশ্বাস করেছি বলেই আমি আর আপনি মুসলমান হয়েছি। ফেরেশতা দেখা যাবে না, বিশ্বাস করতে হবে। রবকে দেখা যাবে না, বিশ্বাস করতে হবে। আমাদের পূর্ববর্তী আসমানি কিতাবগুলো হয়তো আমরা পরিপূর্ণভাবে দেখব না, কিন্তু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করি বলেই তো আমরা মুসলমান। আর আজকে বস্তুবাদী যারা আছে, নাস্তিক মুরতাদ যারা আছে, এরা বলে যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা যায় না। বলেন না জোরে জোরে নাউজুবিল্লাহ। বলছিলাম এই দুনিয়াতে যাহা কিছু আছে সব কিছু জিকির করে খায়।
এই 1000 নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিকে দিয়েছেন, আর 1000 নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতে যাওয়ার পর মানুষ সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে। কোরআন প্রমাণ করে, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহর পাগল, আল্লাহর প্রেমিক, জান্নাতে গিয়েও তারা আল্লাহর জিকির করতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। ওই জিকিরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজ নেয়ামত, জান্নাতি যে সমস্ত খাবার রয়েছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর 1000 নামের মধ্যে, 1000 সিফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জবুর, ইনজিল এই 3টি আসমানি কিতাবের মধ্যে 300 করে নাম দিয়েছেন। আর মাত্র 100 নাম, ওই 100 নামের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে 99টা নাম দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, অন্য অন্য জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সিফাত দান করেছেন, এই কারণে তারা মনে হয় বেশি লাভবান। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন না, ওই নামগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলেন নাই যে ওই নামগুলো যদি শুধুমাত্র মুখস্থ করা হয় তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এমন কথা বলেন নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 99টা নাম দিয়েছেন, এই নামের ব্যাপারে রাসূল আমাদেরকে জানান, কেউ যদি এই 99টা নাম শুধুমাত্র মুখস্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। তার মানে আমার কথার আলোচনার সারাংশ হচ্ছে, জিকির যদি আমরা জিকির করতে পারি তাহলে রিজিকের টেনশন আমাদেরকে করা লাগবে না। এবং শুধুমাত্র দুনিয়ার সামান্য কোনো রিজিক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি সম্মানের রিজিক দান করব, সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে, কোরআনের মজলিসগুলোতে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?